ফিলিস্তিন, সিরিয়া এবং লেবাননে চলছে ইসরায়েলের হামলা। আঞ্চলিক একক মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছে ইরান। নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে চলছে ইসরায়েলের হামলা। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে জিম্মি মরদেহ হস্তান্তর স্থগিত করেছে হামাস। যুদ্ধবিরতি ভেঙে গাজায় শক্তিশালী হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করেছে ইসরায়েল। চলছে ফিলিস্তিন, সিরিয়া এবং লেবাননে ইসরায়েলের হামলা। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের হামলা থামেনি এবং পশ্চিম তীর, সিরিয়া এবং লেবানন জুড়ে দেশটির আগ্রাসন অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বেড়েই চলছে। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান জোরদার হয়ে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় যুদ্ধবিরতি চিহ্নিত অস্থায়ী হলুদ রেখাকে ইসরায়েল স্থায়ী সীমান্ত হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে, যার ফলে গাজা ২ ভাগে বিভক্ত হয়েছে। আইডিএফ প্রতি ২০০ মিটার অন্তর কংক্রিটের পিলার বসাচ্ছে এবং সীমারেখা অতিক্রমের চেষ্টা করলে গুলি চালাচ্ছে। হামাস পশ্চিমাংশে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী এবং গ্যাং দমন করছে। ইসরায়েলি হামলায় গাজার ৯০% ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসাবশেষ মুছে ফেলা কঠিন হয়ে পড়ছে, কারণ অপসারণের যন্ত্রপাতির বড় অংশ ইসরায়েল ধ্বংস করে ফেলেছে। স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে এবং ধ্বংসাবশেষ অপসারণে স্থানীয় প্রশাসনের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অস্থায়ীভাবে দায়িত্বভার হস্তান্তরের পরিকল্পনা ঘোষণা করেছেন। একই সময় হামাস একটি ইসরায়েলি জিম্মির মরদেহের অংশ ফেরত দেওয়ায় তেল আবিব ক্ষুব্ধ হয়েছে। যুক্তরাষ্ট্র হামলার তীব্র নিন্দা না করলেও গাজায় যুদ্ধবিরতি রক্ষা করার চেষ্টা করছে। পাকিস্তান সম্ভাব্যভাবে গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনী পাঠাতে সেনা পাঠাতে পারে। আঞ্চলিক একক মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছে ইরান। ইরান আঞ্চলিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন ইসিও এর সদস্য দেশগুলোকে একটি একক মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই অভিন্ন মুদ্রা আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি যোগ করবে। তিনি তাজিকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানিয়েছেন, ইসিও দেশগুলোর ধর্মীয় এবং সাংস্কৃতিক বন্ধন গভীর, যা অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করা প্রয়োজন। ইসিও ১৯৮৫ সালে ইরান, পাকিস্তান এবং তুরস্কের উদ্যোগে গঠিত হয়। বর্তমানে এতে 10টি দেশ রয়েছে, যার মধ্যে মধ্য এশিয়ার 5টি দেশ তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তান এবং আজারবাইজান, আফগানিস্তানও অন্তর্ভুক্ত রয়েছে। সংগঠনটির সম্মিলিত জনসংখ্যা ৫৫০ মিলিয়নেরও বেশি। তবে ইরানের অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে কঠিন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাণিজ্য এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে রিয়ালের মান কমেছে এবং মুদ্রাস্ফীতি বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একক মুদ্রার প্রস্তাব ইরানের জন্য কূটনৈতিক বার্তা হিসেবে কাজ করার পাশাপাশি ইসিও অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা তৈরি করেছে। নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে চলছে ইসরায়েলের হামলা। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল নতুন করে বিমান হামলা চালিয়েছে, যাতে অন্তত 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের সরকার জানিয়েছে, হামাসের ইসরায়েলি সেনাদের ওপর হামলার জবাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার নির্দেশ দিয়েছেন। হামলা চালানো হয় সাবরা এলাকা, সাতি শরণার্থী শিবির এবং আল শিফা হাসপাতালের আশেপাশে। পাশাপাশি দেইর আল বালা অঞ্চলের পূর্বাংশেও কামান থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে। দক্ষিণ গাজার রাফা এলাকার ইসরায়েলি সেনা এবং হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলির পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কাটস বলেন, হামাসকে এর কঠিন মূল্য দিতে হবে। এরপর নিরাপত্তা বৈঠকের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, 10 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 94 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর সংঘাত শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট ৬৮,৫২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,70,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে জিম্মি মরদেহ হস্তান্তর স্থগিত করেছে হামাস। ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে তুলে এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে।
হামাসের সামরিক শাখা ইজুদ্দিন আল কামকাস ব্রিগেডস মঙ্গলবার এক বক্তব্যতে জানিয়েছেন, তেল আবিবের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে নির্ধারিত সময় অনুযায়ী মরদেহ হস্তান্তর করা সম্ভব হয়নি। বিবৃতিতে কাসকাম ব্রিগেড সতর্ক করে বলেছেন, ইসরায়েল যে কোনো সময় নতুন সামরিক আগ্রাসন মরদেহ উদ্ধার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে এবং নিহতদের দেহ ফেরত দেওয়ার প্রক্রিয়ায় বিলম্ব ঘটাতে পারে। চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় স্থানীয় সময় রাত 8টায় মরদেহ হস্তান্তরের কথা ছিল। উল্লেখ্য, অক্টোবর 10 থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি চুক্তি উভয় পক্ষের মধ্যে সীমিত মানবিক সমঝোতা নিশ্চিত করেছে। তবে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান চলাকালীন বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যা শান্তি চেষ্টা এবং মানবিক সহায়তার পথকে বাধাগ্রস্ত করেছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এই বিলম্ব দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে এবং চুক্তির স্থায়িত্ব প্রশ্নের মুখে ফেলতে পারে। যুদ্ধবিরতি ভেঙে গাজায় শক্তিশালী হামলা চালিয়ে অন্তত 20 জনকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বাহিনী আবারও হামলা চালিয়েছে। বুধবার দক্ষিণ রাফা এলাকায় সংঘর্ষ এবং হামলায় কমপক্ষে 20 জন ফিলিস্তিনি নিহত এবং 50 জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় এক ইসরায়েলি সেনাও আহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীকে ব্যাপক হামলার নির্দেশ দিয়েছেন। হামাসের সামরিক শাখা ইজুদ্দিন আল কাসকাম ব্রিগেড ইসরায়েলের এই হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে এবং এক জিম্মির লাশ হস্তান্তরের পরিকল্পনাকে স্থগিত করেছে। তারা সতর্ক করেছে, যদি ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকে তবে বাকি 13 বন্দীর লাশ উদ্ধারেও বিলম্ব ঘটবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ছোটখাটো সংঘর্ষ হলেও যুদ্ধবিরতি এখনও বহাল আছে এবং প্রেসিডেন্টের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত শান্তি বজায় থাকবে। হামাসের পক্ষ থেকে জানা গেছে, রাফা ঘটানো এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।